যে আকিদা শুধু বিদাতি আকিদা নয়, বরং কুফরি বিদাতি আকিদা। এই আকিদা মওজুদ রয়েছে, বিদ্যমান রয়েছে দেওবন্দীদের মধ্যে। সেই আকিদা হচ্ছে ওয়াহদাতুল ওজুদের আকিদা। ওয়াহদাতুল ওজুদ মানে খালেক আর মাখলুকের ওজুদ আলাদা আলাদা, পৃথক পৃথক নয়। অর্থাৎ যে কোনো বস্তু দেখছেন, যে কোনো মানুষকে দেখছেন, যে কোনো প্রাণীকে দেখছেন, তাতে আল্লাহ আছে। আর দেওবন্দীদের কিতাবাদিতে ভরপুর রয়েছে ওয়াহদাতুল ওজুদ। ওয়াহদাতুল ওজুদের আকীদা যদি তাদের কিতাবে দেখতে হয়, বিশেষ করে একটি কিতাব যেই ওয়াহদাতুল ওজুদের প্রমাণের জন্য লেখা হয়েছে, তা হচ্ছে হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মক্কির কিতাব। কিতাবের নাম হচ্ছে শামায়েমে মুহাম্মাদি। মালফুজাতের সংকলন কিতাব আছে শামায়েমে ইমদাদিয়া। এর নাম নিয়ে কেউ কেউ দেখেছি, এর নাম নিয়ে বলেছেন শামায়েমে ইমদাদিয়াতে আছে ওয়াহদাতুল ওজুদ, যেটা কুফরি। যারা বন্দা এবং আল্লাহর মাঝে প্রকৃত অর্থে একত্বের বিশ্বাস করবে, এক হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এবং আল্লাহ ভিন্ন, বান্দা ভিন্ন, স্রষ্টা ভিন্ন, সৃষ্টি ভিন্ন, একথা যারা অস্বীকার করে, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি বলেছেন, ইনকার করে ও মুলহিক ও জিন্দিক হে। দেওবন্দি শিরোমণি বড় বড় আলেমদের একজন হচ্ছেন রশিদ আহমদ গাঙ্গুহি। নাম শুনেছেন? রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি আর একটা কিতাব নতুন ছেপে এসেছে, বাকিয়াতে ফাতাওয়ায়ে রশিদিয়া। আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যাওয়া, এটা কোনো আকীদা বিশ্বাসের কোনো অংশে হতেই পারে না। আর একজন হচ্ছেন হাকিমুল উম্মত, যার উপাধি আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভী খুতুবাতে হাকিমুল উম্মত, এটা কুফরি। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যারা ওয়াহদাতুল ওজুদের বিশ্বাস রাখে, এটা যে কুফরি, একথা কত জায়গায়, কত ভাবে, কতবার বলেছেন, আশ্চর্য। এরপরেও আশরাফ আলী থানভী রহমতের নাম নিয়ে দেওবন্দি ফিরকার শিরোমণি আলেম হচ্ছেন আনোয়ার শাহ কাশ্মীরি। এখানে আমার সামনে আছে আকায়েদে হাক্কানি, আকায়েদে ইসলাম। মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি এই বক্তব্য পড়েছেন, এই কিতাব পড়েছেন। কেউ যদি বলে ওয়াহদাতুল ওজুদ মানে স্রষ্টা সৃষ্টি এক, তাহলে কোনো কথা নাই, আমরা এটা বলবো যে এটা সুস্পষ্ট কুফরি। এই আকীদা রয়েছে শেখ জাকারিয়া শাইখুল হাদিসের নাম তো শুনেছেন। ওলামায়ে দেওবন্দের মধ্যে যাদের নাম নিয়ে নিয়ে কুফরির কথা বলা হয়, মৌলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাব শরিয়ত ও তরিকত কা তালাজুম রয়েছে এই ওয়াহদাতুল ওজুদের প্রতি ঈমান, বিশ্বাসের কথা বলেছে। ওয়াহদাতুল ওজুদ হচ্ছে ইসলাম, আল্লাহ সৃষ্টি সব এক। যারা ওয়াহদাতুল ওজুদের নামে হুলুল এবং ইত্তিহাদের বিশ্বাস রাখে, যারা ওয়াহদাতুল ওজুদের নামে একথা বলে স্রষ্টা এবং সৃষ্টি এক, এটা সুস্পষ্ট কুফরি। মাওলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব তাজকিরায়ে মুজাদ্দিদে আল-ফিসানি, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব দুস্তুরে হায়াত, তাসাউফ তত্ত্ব ও বিশ্লেষণ, আমার উস্তাদে মুহতারাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমের লেখা, বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা বেফাকুল মাদারিসিল আরবিয়ার সিলেবাসভুক্ত একটি বই, দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান। যে উলামায়ে দেওবন্দ ওয়াহদাতুল ওজুদের আকীদায় বিশ্বাস করে, আর ওয়াহদাতুল ওজুদের আকীদা হলো কুফরি, এজন্য তারা কাফের। এটা শুনলে বড় হাসি পায়, বড় আশ্চর্য হই যে উলামায়ে দেওবন্দ এবং দেওবন্দীদের আকীদার সাথে ওয়াহদাতুল ওজুদের কোনো সম্পর্ক নেই। তারপরও এরা এই মিথ্যা অপপ্রচার করে জোরপূর্বক লাখো লাখো উলামায়ে কেরামদেরকে কাফের মুশরিক সাব্যস্ত করে যাচ্ছেন। এজন্য প্রয়োজন বোধ হয় যে এই বিষয়টা পরিষ্কার করা, যে আসলে ওয়াহদাতুল ওজুদ কি এবং উলামায়ে দেওবন্দ এ বিষয়ে ওয়াহদাতুল ওজুদ বিষয়টাকে তারা কিভাবে দেখেন।
আমি শুনেছি, আমি পড়েছি, যারা ওয়াহদাতুল ওজুদের আকীদার কারণে উলামায়ে দেওবন্দকে কাফের মুশরিক সাব্যস্ত করেন, তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ওয়াহদাতুল ওজুদ কাকে বলে, তাহলে তারা জবাব দেন ওয়াহদাতুল ওজুদ মানে হলো স্রষ্টা আর সৃষ্টি এক হয়ে যাওয়া। ওয়াহদাতুল ওজুদ মানে হলো যত সৃষ্টি আছে আল্লাহ সমস্ত সৃষ্টির মাঝে লুকিয়ে আছেন, এবং ওয়াহদাতুল ওজুদের অর্থ হলো যে কোনো কিছুকে ইবাদত করলে, পূজা করলে সে আল্লাহরই পূজা করা হলো, যাকে পরিভাষায় হুলুল এবং ইত্তিহাদ বলে। তো আমি দেখেছি তারা বলতে চান ওয়াহদাতুল ওজুদ মানে হলো হুলুল এবং ইত্তিহাদ, ওয়াহদাতুল ওজুদ মানে হলো স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যাওয়া, এর মানে সমস্ত সৃষ্টি আল্লাহ। কেউ তো এই উদাহরণ দিয়েছেন যে মূর্তি পূজা করলো, মূর্তি যেহেতু একটা সৃষ্টি, তো মূর্তি পূজা করলো তাতেও আল্লাহর পূজা হলো, আল্লাহর ইবাদত হলো, এটার নাম হলো ওয়াহদাতুল ওজুদ। এবং এদের কেউ কেউ উলামায়ে দেওবন্দের অনেক বিখ্যাত জনদের নাম নিয়ে নিয়ে বলেছেন তারা ওয়াহদাতুল ওজুদে বিশ্বাস করেন, এই জন্য কাফের। ওয়াহদাতুল ওজুদের যদি এই অর্থ হয় যে সমস্ত সৃষ্টি এবং স্রষ্টা এক, যারা এই অর্থে ওয়াহদাতুল ওজুদের কথা বলে হুলুল এবং ইত্তিহাদের অর্থে, তাহলে আমি দেখেছি যাদের নাম নিয়ে নিয়ে যাদেরকে কাফের বলছেন তারা প্রত্যেকেই হুলুল এবং ইত্তিহাদকে কুফরি, শিরক একথা পরিষ্কার ভাষায় বলেছেন। যেমন তারা যাদের নাম নিয়েছেন আমি দেখাবো, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, মৌলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, এদের নাম নিয়ে নিয়ে বলেছেন যে এরা ওয়াহদাতুল ওজুদ বলেছেন, ওয়াহদাতুল ওজুদই হলো ইসলাম, স্রষ্টা এবং সৃষ্টি এক, এটাই তাদের বিশ্বাস। কিন্তু আমি দেখেছি উলামায়ে দেওবন্দের রচিত আকীদার কিতাবে এবং এই সমস্ত লোকদের লেখা কিতাবে তারা পরিষ্কার বলেছেন যারা স্রষ্টা এবং সৃষ্টিকে এক করে দেখে, যারা হুলুল এবং ইত্তিহাদের বিশ্বাস রাখে, যারা ওয়াহদাতুল ওজুদের নামে স্রষ্টা সৃষ্টির পার্থক্যটাকে বিলীন করে দেয়, এরা কাফের, তারা নিজেই বলছেন। আমি উদাহরণ হিসেবে সর্বপ্রথম হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির মালফুজাতের সংকলন কিতাব আছে শামাইমে ইমদাদিয়া, এর নাম নিয়ে কেউ কেউ দেখেছি এর নাম নিয়ে বলেছেন শামাইমে ইমদাদিয়াতে আছে ওয়াহদাতুল ওজুদ, যেটা কুফরি। আর এখানে এই শামাইমে ইমদাদিয়া এটা আসলে উলামায়ে দেওবন্দের বিশেষ কোনো কিতাব নয় যে কিতাবের উপরে তারা এতেমাদ করে থাকেন। এই কিতাব কোনো লাইব্রেরিতে পাওয়াই যায় না। আমি এটা একটা পুরনো লাইব্রেরি থেকে অনেক তল্লাশির পরে একটা কপি পেয়েছি, একটা মাত্র জীর্ণ শীর্ণ কপি, ওখান থেকে ফটো করিয়ে কপি প্রস্তুত করে নিয়ে এসেছি। এখানে শামাইমে ইমদাদিয়া এই কিতাবের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাবের অনুবাদ ছাপা হয়েছে। এই কিতাবে একথা আছে, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করা হয়েছিল, দারুল উলুম দেওবন্দের যিনি মৌলিক প্রতিষ্ঠাতাদের একজন মৌলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি এবং হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ এক শিষ্য রশিদ আহমদ গঙ্গুহি, এখানে প্রশ্ন করা হয়েছে मौलवी मोहम्मद कासिम मरहूम मुअत्तक़िदान वहदतुल वजूद व वहदतुल मौजूद को मुल्हिद व जिंदीक कहते हैं। তাকে প্রশ্ন করা হয়েছে মৌলানা কাসেম নানতবী, নিচে আছে রশিদ আহমদ গঙ্গুহির কথাও, মৌলানা ইয়াকুব নানতবী যিনি দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন ছিলেন, এরা তিনজনের কথাই তারা এই কথা বলতেন যারা ওয়াহদাতুল ওজুদ অর্থাৎ স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার বিশ্বাস করে এদেরকে তিনি মুলহিদ, জিন্দিক অর্থাৎ কাফের, বেঈমান বলতেন। এই বইয়ের মধ্যে শামাইমে ইমদাদিয়াতে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি
কয়েক জায়গায় একথা বলেছেন। এই বইয়ের 59 নম্বর পৃষ্ঠায় বলেছেন, 58 এবং 59 নম্বর পৃষ্ঠায়, যে ওয়াহদাতুল ওজুদের একটা সূক্ষ্ম মাসআলা সামনে নিয়ে যারা কম ইলম, জ্ঞানের স্বল্পতা, তারা এটার চর্চা করতে করতে বলকে আকসার গিরু গির গায়ে কামা শাহিদনাহুম নাউযু বিল্লাহি মিন যালিক। অনেক লোক বেঈমান হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বিশ্বাস নষ্ট করে ফেলেছে। এই বইয়ের মধ্যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমতুল্লাহ আলাইহি 68 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলেছেন যে কথাটা এখানে আছে, যারা ওয়াহদাতুল ওজুদের নাম দিয়ে जानना चाहिए कि अब्द व रब में आइनियत हकीकी लुगावी का जो शख्स एतकाद रखे और गैरियत का बिजमी वजूह इनकार करे मुल्हिद व जिंदिक हैं। পরিষ্কার ভাষায় বলেছেন, যারা বন্দা এবং আল্লাহর মাঝে প্রকৃত অর্থে একত্বের বিশ্বাস করবে, এক হয়ে যাওয়া, একাকার হয়ে যাওয়া, এবং আল্লাহ ভিন্ন, বান্দা ভিন্ন, স্রষ্টা ভিন্ন, সৃষ্টি ভিন্ন, একথা যারা অস্বীকার করে, हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की बोलेছেন, इनकार करे वो मुल्हिक व जिंदिक है, क्योंकि इस अकीदे से आबिद व माबूद, साजिद व मसजूद में कोई फर्क नहीं रहता। ए বিশ্বাস যারা রাখে, বান্দা এবং মাবুদ, স্রষ্টা এবং সৃষ্টিতে কোনো পার্থক্য থাকে না। এরপরে এই বইয়ের মধ্যে আরো বিভিন্ন জায়গায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি পরিষ্কার ভাষায় একথা বারবার পরিষ্কার করেছেন যে ওয়াহদাতুল ওজুদের ভুল ব্যাখ্যা করে বা অপব্যাখ্যা করে, ওয়াহদাতুল ওজুদের ভুল ব্যবহার করে যারা স্রষ্টা এবং সৃষ্টির এক হওয়া দাবি করে, স্রষ্টা এবং সৃষ্টির একত্ব দাবি করে, তাদেরকে তিনি পরিষ্কার ভাষায় বলেছেন এটা কুফরি, এটা ইসলামী বিশ্বাস নয়। অথচ এই হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কিকেই ওয়াহদাতুল ওজুদ নাম দিয়ে তাকে এবং তার উসিলায় সমস্ত দেওবন্দীদেরকে কাফের বলা হচ্ছে। 2 নাম্বার, তারা যাদের নাম নেন এর মধ্যে আছেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, উলামায়ে দেওবন্দের মধ্যে বিখ্যাত। তিনি ইমদাদুস সুলুক নামে তার একটা কিতাব আছে, যেটা কুতুবউদ্দিন দিমাশকির লেখা কিতাবের অনুবাদ ইমদাদুস সুলুক। এই কিতাবে তিনি পরিষ্কার ভাষায়, এই কিতাবের একটা শিরোনাম আছে, অনুবাদ আছে, আকিদায়ে হুলুল কি তারদিদ, ওই বিশ্বাসের খণ্ডন যেখানে স্রষ্টা এবং সৃষ্টিকে একাকার করে ফেলা হয়। এখানে তিনি বিস্তর আলোচনা করেছেন। শেষ পর্যায়ে একথা বলেছেন বইয়ের 194 নম্বর পৃষ্ঠায়, হক তাআলা সবসে জুদা है, मखलूक उससे मुबाइन है। আল্লাহ সব কিছু থেকে পৃথক, আল্লাহর সৃষ্টি मखलूक তার থেকে পৃথক। बस मखलूक का इसमें हुलूल करना या इसका मखलूक में हुलूल करना दोनों ही मुहाल है, और तमाम अंबिया औलिया ও উলামা হুলুল के खिलाफ पर मुत्तफिक हैं। আল্লাহ এবং স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যাওয়া, এটা কোনো আকীদা বিশ্বাসের কোনো অংশে হতেই পারে না, বরং এটা অসম্ভব। সমস্ত নবী এবং ওলি, সমস্ত উলামায়ে কেরাম এই আকীদাকে অস্বীকার করেছেন, যারা একথা বলে স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়া। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির আরেকটা কিতাব নতুন ছেপে এসেছে, বাকিয়াতে ফাতাওয়ায়ে রশিদিয়া, বাকিয়াতে ফাতাওয়ায়ে রশিদিয়া। এই কিতাবের 423 নম্বর পৃষ্ঠায়, 423 নম্বর পৃষ্ঠায় মৌলানা রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়াহদাতুল ওজুদের নামে যারা একথা বলে, না এ मतलब है कि जुमला मौजूदात जिल्लिया को असली हकीकिया एतकाद करे करके सब मौजूदात आदमिया फानिया को मौजूद हकीकी आइन ज़ात हक ताला करार दे, माज अल्लाह के सख्त शिरक है। রশিদ আহমদ গাঙ্গুহি বলছেন, আল্লাহ পানা, আল্লাহ বাঁচান, যারা এই বিশ্বাস রাখে যে ওয়াহদাতুল ওজুদের মানে হলো স্রষ্টা সৃষ্টি সব এক হয়ে যাওয়া, এটা মারাত্মক শিরক। এটা পরে বলেছেন মুলহিদ, জাহেলদের বিশ্বাস। এটা উলামায়ে দেওবন্দের মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির বিশ্বাস হতে পারে না। অথচ তারা মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহির নাম নিয়ে বলছেন
যেটা সেই নামত গঙ্গোহী, তিনি এই কুফরি আকিদার বিশ্বাস রাখতেন। 3 নম্বরে মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যাকে বিখ্যাত, যিনি উলামায়ে দেওবন্দের মধ্যে বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন, তার লেখা অনেক কিতাবে এবং তার বয়ান, মালফুজাত, খুতুবাতে বহু জায়গায় একথা আছে যেখানে তিনি একথা পরিষ্কার বলেছেন, যারা ওয়াহদাতুল উজুদের নামে হুলুল এবং ইত্তিহাদের বিশ্বাস রাখে, যারা ওয়াহদাতুল উজুদের নামে একথা বলে স্রষ্টা এবং সৃষ্টি এক, এটা সুস্পষ্ট কুফরি, এটা সুস্পষ্ট কুফরি। একথা কত জায়গায় আছে, আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে শুধু পেশ করছি। আশরাফ আলী থানভী খুতুবাতে হাকিমুল উম্মত 9 নম্বর খণ্ড 174 নম্বর পৃষ্ঠা, তিনি বলতেছেন এখানে ওয়াহদাতুল উজুদের যে ব্যাখ্যা জাহেল মুলহিদরা দেয়, ये माना नहीं है कि हर मखलूक आईन हक है। যারা এই কথা বলে সৃষ্টি আল্লাহ, আল্লাহই স্রষ্টা, ये तो कुफर है और कसरत है, वहदत नहीं है। যারা এই কথা বলে এটা তো কুফরি, এটা ঈমান এবং আকীদা হয় কি করে? মৌলানা আশরাফ আলী থানভী বলছেন, আর তাকেই কিনা ওয়াহদাতুল উজুদের আকীদার নামে কুফরি বলা হচ্ছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে থানভী 11 নম্বর খণ্ড 80 নম্বর পৃষ্ঠা আলোচনা দিয়েছেন যে খ্রিস্টানরা যারা 3 খোদার কথা বলে, তো উনি বলতেছেন যারা ওয়াহদাতুল উজুদ বলে স্রষ্টা সৃষ্টি একাকার করে ফেলে, এক ইংরেজ হাসছে এটা নিয়ে যে এরা তো খ্রিস্টান 3 খোদা বলে যদি কাফের হয়, যারা ওয়াহদাতুল উজুদ বলে এরা তো লাখো কোটি কোটি খোদার দাবিদার হয়ে গেল, সবই খোদা। তো এটা তো পরিষ্কার কুফরি। ये वहदतुल वजूद नहीं बल्कि कुफ्र सरी है। 80 নম্বর পৃষ্ঠা, ये वहदतुल वजूद नहीं बल्कि कुफ्र सरी है। मौलाना अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहिर खुतबात 15 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর খণ্ড 44 নম্বর পৃষ্ঠায় এখানেও পরিষ্কার আছে, क्योंकि अकीदाए हुलूल व इत्तिहाद कुफर है, अकीदाए हुलूल व इत्तिहाद कुफर है। মৌলানা আশরাফ আলী থানভীর লেখা কিতাবে কত জায়গায় কত ভাবে তিনি বলেছেন, আমি তার খুতুবাত কিতাব থেকে 3 জায়গায় দেখাইলাম। এখানে আরেকটা শুধু দেখায় শেষ করছি, যেটা হলো ইসলাহি নিসাব নামে, ইসলাহি নিসাবের 324 নম্বর পৃষ্ঠায় 324 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন যে ওয়াহদাতুল উজুদের নাম দিয়ে মানুষ বেঈমান হয়ে যাচ্ছে। কিভাবে? खुसूसन वहदतुल वजूद के दावे में तो जबान को लगाम ही नहीं, कभी खुदा को बंदा बना दिया और कहे बंदे को खुदा ठहरा दिया। এটাকে সুস্পষ্ট কুফরি। এই বইয়েরই 349 নম্বর পৃষ্ঠায় আবার তিনি বলছেন, 349 পৃষ্ঠায় আবার বলছেন, सिर्फ इतिकाद बल्कि दावा करने लगे, वहदतुल वजूদের नाम দিয়ে একদল दाঁড়িয়েছে, दावा करने लगेगे उनका टूटा फूटा जो ईमान था वो भी रुखसत हो जाएगा। नमाज रोजा अलग छोड़ बैठेंगे कि जब हम खुदा हो गए तो फिर नमाज और रोजा किसका? हाशा हाशाकल्लाह, वहदतुल वजूद के हरगिज ये माना नहीं है। বলছেন যে ওয়াহদাতুল উজুদের এই বিশ্বাস নিয়ে মানুষ ছড়াচ্ছে যে ওয়াহদাতুল উজুদ মানে স্রষ্টা সৃষ্টি এক। যদি এটা বিশ্বাস করে কেউ, তাহলে অর্থ দাঁড়ালো মানুষ নিজেও খোদা হয়ে গেছে। তাই ইমানদার সব বেঈমান হওয়া শুরু করবে, বলবে আমি কার ইবাদত করব, আমি নিজেই তো খোদা হয়ে গেছি, আমি নিজেই খোদা হয়ে গেলাম, আমি কার ইবাদত করব। এটা কুফরি। মৌলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি যারা ওয়াহদাতুল উজুদের বিশ্বাস রাখে, এটা যে কুফরি, একথা কত জায়গায় কতভাবে কতবার বলেছেন, আশ্চর্য। এরপরেও আশরাফ আলী থানভী রহমতের নাম নিয়ে যাদের মধ্যে একজন তো আমি সরাসরি শুনেছি, শেখ মতিউর রহমান মাদানী নামে একজন, মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি, তার নামও তারা নিয়ে কথা বলেন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ওয়াহদাতুল উজুদ সম্পর্কে তার বক্তব্য আমি পরবর্তীতে সামনে পেশ করব। এখানে আমার সামনে আছে আকায়েদে হাক্কানি, আকায়েদে ইসলাম, মৌলানা আব্দুল হক হাক্কানির লেখা। এটা আকীদা উলামায়ে দেওবন্দের আকায়েদের সমর্থিত একটা আকীদার কিতাব, যাতে মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির স্বাক্ষর এবং যাতে তার সমর্থন
সমর্থনমূলক বক্তব্য আছে। हक्कानी अकायद इस्लाम किताबेर 33 नंबर पृष्ठा। और अगर कोई कहे कि वहदतुल वजूद से खालिक व मखलूक को एक होना साबित होता, केउ यदि बोले वहदतुल वजूद माने स्रष्टा सृष्टि एक, तो हम कहते हैं कि ये साफ कुफर है, खा किसी का मजहब हो और कई उसका कायल हो। मौलाना अनवर शाह काश्मीरी रहमतुल्लाह अलैहि এই বক্তব্য পড়েছেন, এই কিতাব পড়েছেন, পড়েই তার সমর্থন দিয়েছেন। মৌলানা আব্দুল হক হক্কানী রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি বলে ওয়াহদাতুল ওজুদ মানে স্রষ্টা সৃষ্টি এক, তাহলে কোনো কথা নাই, আমরা এটা বলবো যে এটা সুস্পষ্ট কুফরি, এতে কোনো সন্দেহ নাই। এটা সুস্পষ্ট কুফরি, এতে কোনো সন্দেহ নাই। এ গেল মৌলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির কথা। দারুল উলুম দেওবন্দের এক বিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন, যিনি দারুল উলুম দেওবন্দের এক সময়কার মজলিসে শুরার সদস্য ছিলেন এবং উলামায়ে দেওবন্দের চিন্তাধারার প্রচার প্রসারে যার অবদান, অসামান্য অবদান আছে, মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব তাজকিরায়ে মুজাদ্দিদে আল ফেসানি, তাজকিরায়ে মুজাদ্দিদে আল ফেসানি 166 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু হয়েছে, লম্বা আলোচনা, আমি শুধু দেখানোর জন্য। এখানে 166 নম্বর পৃষ্ঠায় মৌলানা মুজাদ্দিদে আল ফেসানি বলছেন, इन लोगों की सबसे बड़ी गुमराही, যারা জাহেল, সুফি, মুলহিদ, জিন্দিক, কবর পূজারী, এদের সবচেয়ে বড় ভ্রষ্টতা, পথভ্রষ্টতা ছিল इत्तिहाद व हुलूल का वो अकीदा था जिसकी बुनियाद वहदतुल वजूद की नजरिया पर रखी गई थी। এরপরে এই পৃষ্ঠার মধ্যে লিখেছেন মৌলানা মুজাদ্দিদে আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত কঠোর ভাষায় যারা এই ওয়াহদাতুল ওজুদের নামে হুলুল ও ইত্তেহাদের আকীদার প্রসার ঘটাতো, এটাকে তিনি প্রত্যাখ্যান করেছেন এবং এটা ধর্মদ্রোহিতা, ইলহাদ এবং জান্দাকা বলে অস্বীকার করে দিয়েছেন। এর বিস্তর আলোচনা মৌলানা মনজুর নোমানী রহমতুল্লাহ করেছেন। আরেক বিখ্যাত উলামায়ে দেওবন্দের সাথে গভীর সম্পর্ক রাখতেন, যিনি উলামায়ে দেওবন্দের চিন্তার সাথে একমত ছিলেন, মৌলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তার লেখা কিতাব দুস্তুরে হায়াত। দুস্তুরে হায়াতের শুরুতে মৌলানা নদভী রহমতুল্লাহ আলাইহি আল আকিদাতুল হাসানা শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ কিতাবের থেকে আকিদার কিছু জরুরি বিষয় সংকলন করেছেন এবং এখানে পরিষ্কার লিখেছেন, দুস্তুরে হায়াত কিতাব এর 70 নম্বর পৃষ্ঠায়, अल्लाह ताला हुलूल और इत्तिहाद से पाक है, न वो ना किसी दूसरे के कालिब में उतर जाता न किसी से मुत्तहिद होता। আল্লাহ তাআলা কোনো কিছুতে অবতরণ করা, কারো কোনো কিছুর মধ্যে প্রবেশ করা, স্রষ্টা সৃষ্টির মধ্যে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ পবিত্র, এটা ঈমানের অংশ। এই বিশ্বাস উলামায়ে দেওবন্দ এবং দেওবন্দীদের ঈমানের অংশ। উলামায়ে দেওবন্দের মধ্যে যাদের নাম নিয়ে নিয়ে কুফরের কথা বলা হয়, মৌলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব শরিয়ত ও তরিকত কা তালাজুম, শরিয়ত ও তরিকত কা তালাজুম এই কিতাবে ওয়াহদাতুল ওজুদ এবং হুলুল ও ইত্তিহাদের নামে যে সকল কথা ছড়ানো হয়, প্রচার করা হয় কারো কারো নামে, এই বিষয়ে পরিষ্কার করতে গিয়ে উনি দুইটা শিরোনাম তার এই কিতাবে দিয়েছেন। একটা হলো এই বইয়ের 138 নম্বর পৃষ্ঠায় সাতহিয়াত এবং দ্বিতীয়টা হলো এই বইয়ের 142 নম্বর পৃষ্ঠায় সুখর গাশি। তিনি এই দুইটা আলোচনায় বিস্তর আলোচনা করেছেন যে কোন কোন আল্লাহওয়ালাদের বেহুশ অবস্থায় তাদের মুখ থেকে কোন কথা এমন বের হয়ে গেছে যে কথাগুলো থেকে বাহ্যত হুলুল ইত্তেহাদের মতো কথা রং পাওয়া যায়। আসলে এগুলো বেহুশ অবস্থায়, ইচ্ছাকৃত না, এই জন্য তারা মাজুর। এগুলো নিয়ে কোনো বিভ্রান্ত গুমরা লোক যেন পথভ্রষ্ট না হয়, এই দুইটা শিরোনামে এবং এক জায়গায় তো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার উদ্ধৃতি দিয়ে লম্বা চূড়া আলোচনা করেছেন যে এগুলো আসলে কুফরি কথা, শিরকি কথা। কোনো আল্লাহওয়ালার মুখ থেকে যদি বেহুশ অবস্থায় বের হয়ে যায় তাহলে এটা তার দোষ না, তিনি মাজুর। এরপরে তার নামে একথা প্রচার করা হচ্ছে যে তারা ওয়াহদাতুল ওজুদ এবং স্রষ্টা সৃষ্টির একাকারের বিশ্বাসী এবং এরা এই কারণে কাফের। এই ধরনের উলামায়ে দেওবন্দের লেখা বইয়ে কিতাবে
কি পরিমাণে কত জায়গায় আছে এর কিছু উদাহরণ আমি শুধু দেখালাম। সর্বশেষ দুইটা বই আমি সামনে পেশ করছি। তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ, তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ আমার উস্তাদে মোহতারাম হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমের লেখা বই। এই বইয়ের 232 এবং 274 নম্বর পৃষ্ঠায় হুলুল এবং ইত্তেহাদ, যারা স্রষ্টা এবং সৃষ্টির একাকারের দাবি করে, এদের অত্যন্ত কঠোর ভাষায় তিনি খণ্ডন করেছেন। এটা লম্বা আলোচনা, আমি শুধু একটা নমুনা আপনাদেরকে দেখাই। আমাদের দেশে কিছু কবর পূজারী, কিছু ভণ্ড যারা সুফিবাদের অপব্যবহার করছে, এর মধ্যে রাজার বাগি, দেওয়ান বাগি নামে নানা রকমের আকীদা বিশ্বাস ছড়াচ্ছে। তারা ওয়াহদাতুল উজুদ নাম দিয়ে স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়ার হুলুল এবং ইত্তেহাদের আকীদা প্রচার করছে। এর কিছু উদাহরণ টেনে এনে হযরতুল উস্তাদ লিখেছেন। হযরতুল উস্তাদ এই বইয়ের তাসাউফ তত্ত্ব বিশ্লেষণ বইয়ের 274 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, যারা স্রষ্টা এবং সৃষ্টি একাকার হয়ে যাওয়ার বিশ্বাস করে হুলুল এবং ইত্তেহাদের আকীদা রাখে, বলেন এটা কুফরি। এটা তো শুধু কুফরি না, এ কুফরি তো আরো ভয়ানক, যে রিয়াজত মুজাহাদার মাধ্যমে মানুষ আল্লাহর মধ্যে নিরাকার হয়ে যায়, অথবা আল্লাহ মানুষের মধ্যে জিনের ন্যায় কিংবা দুধ ও পানির ন্যায় বিলীন হয়ে যান, নাউজুবিল্লাহ। এটি এরূপ এক আকীদা যা শুধু দ্বীন ইসলামের দৃষ্টিকোণেই নয়, বরং সুষ্ঠু বিবেকের কাছেও বাতিল ও অসম্ভব। এরূপ আকীদার পোষণকারী উম্মতের ইজমা মতে কাফের। এরূপ আকীদা পোষণকারী উম্মতের ইজমা মতে কাফের। সর্বশেষ আমি দেখাচ্ছি আমাদের বাংলাদেশ দারুল উলুম দেওবন্দের আদর্শে উজ্জীবিত বাংলাদেশের সমস্ত কওমি মাদ্রাসা বেফাকুল মাদারিসিল আরবিয়ার সিলেবাসভুক্ত একটি বই, দেওবন্দ আন্দোলন ইতিহাস ঐতিহ্য অবদান। দেওবন্দি মাদ্রাসায় যেটা পড়ানো হয়, ছাত্ররা যেটা পড়ে, আশ্চর্য হই যে আমরা দেওবন্দ এবং দেওবন্দীদের নামে তারা বসে বসে লাগাচ্ছে এরা কাফের মুশরিক। কেন? এরা ওয়াহদাতুল উজুদের আকীদা বিশ্বাস করে। আর আমি দেখি আমাদের দেওবন্দি মাদ্রাসার ছাত্ররা বই পড়ে, তাদের সিলেবাসভুক্ত বই, এই বইয়ে পড়ে যে ওয়াহদাতুল উজুদের নামে স্রষ্টা সৃষ্টি একাকার করে যাওয়ার সর্বেশ্বরবাদের যে বিশ্বাস, এটা কুফরি বিশ্বাস। উলামায়ে দেওবন্দ এটা খণ্ডন করেছেন, এটা প্রত্যাখ্যান করেছেন, এটা সংশোধন এনেছেন। এটা এই বইয়ের মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলোচনা করতে গিয়ে 59 নম্বর পৃষ্ঠায় এখানে আছে। তারা সর্বেশ্বরবাদী বিশ্বাসে আক্রান্ত হয়ে পড়ে মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ এরও সংস্কার করেন। তিনি ওয়াহদাতুল উজুদের ধারণা প্রত্যাখ্যান করে ওয়াহদাতুশ শুহুদের ধারণা সাধারণে প্রচার করেন। তো এটা সিলেবাসের মধ্যে পড়ানো হচ্ছে যে ওয়াহদাতুল উজুদ একটা বিভ্রান্তি, ওয়াহদাতুল উজুদের নামে স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়ার সর্বেশ্বরবাদের একটা বিভ্রান্ত বিশ্বাস প্রচার করা হচ্ছে। এটার সাথে ইসলাম এবং ইসলামী আকীদা বিশ্বাসের কোনো সম্পর্ক নাই। আমি এতক্ষণ শুধু কিছু নমুনা দেখালাম, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি থেকে শুরু করে উলামায়ে দেওবন্দের বিশিষ্ট ব্যক্তিদের, যারা একথা বলছেন ওয়াহদাতুল উজুদের নামে হোক, হুলুল ইত্তেহাদের নামে হোক, স্রষ্টা সৃষ্টি এক, সৃষ্টি স্রষ্টা, স্রষ্টাই সৃষ্টি, স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে গেছে, এই বিশ্বাস যে কুফরি, এই বিশ্বাস যে শিরক, এতে কোনো সন্দেহ নাই। একথা উলামায়ে দেওবন্দের প্রত্যেকটা ব্যক্তি তাদের বিভিন্ন কিতাবে এইভাবে সুস্পষ্ট ভাবে বলছেন। আফসোস তাদের জন্য যারা এগুলো না দেখে, অথবা দেখেও চোখ বন্ধ করে উলামায়ে দেওবন্দের নামে একথা বলছে। উলামায়ে দেওবন্দ ওয়াহদাতুল উজুদে বিশ্বাস করে, আর ওয়াহদাতুল উজুদ হলো স্রষ্টা সৃষ্টি এক। এ কারণে উলামায়ে দেওবন্দ এবং দেওবন্দীদের অনুসারীরা কাফের মুশরিক। এরা আল্লাহর কাছে কি জবাব দেবে যখন উলামায়ে দেওবন্দ দেখাবে তোমরা যেটাকে কুফরি বলো, এটাকে তো আমরা বহু আগে কুফরি বলে রেখেছি, তোমরা যেটাকে শিরক বলো, এটাকে তো আমরা আমাদের কিতাবের পাতায় পাতায় শিরক বলে রেখেছি, তোমরা যেটাকে কুফর শিরকে আখ্যায়িত করে তোমরা প্রতিবাদ করছো, এটা তো আমরা প্রতিবাদ করে রেখেছি। আমাদের এই প্রতিবাদের ভাষা তোমরা দেখলে না, আমরা কুফরি বলেছি এটা দেখলে না, না দেখে আমাদেরকে, আমাদের অনুসারীদেরকে
লাখ লাখ কোটি কোটি মানুষদেরকে তোমরা কাফের বলেছো, আল্লাহর দরবারে এরা কি জবাব দেবে? আল্লাহর দরবারে এরা কি জবাব দেবে? আমার আফসোস হয়। আর আফসোস হয় তাদের প্রতি যারা এদের কথা শুনে শুনে ওলামায়ে দেওবন্দ এবং দেওবন্দীদের পিছনে বিশুদ্ধগারে লেগে যান। আহারে আহারে, তাকলিদ এবং অন্ধ অনুকরণের এর চেয়ে তুচ্ছ, এর চেয়ে হীন আর কি নমুনা হতে পারে যে আমাদের দেশে আমরা অবাক হই। আমাদের বাংলাদেশে যারা আমাদের সাথে উঠা বসা করছেন, আমাদের সাথে চলাফেরা করছেন, তারা আমাদেরকে দেখছেন আমরা কোনোদিন আমাদের কোনো আলোচনায়, বই পুস্তকে স্রষ্টা সৃষ্টি এক হয়ে যাওয়ার ওয়াহদাতুল উজুদের এই আকীদার কথা কোনোদিন আলোচনা করি না। আর এরা কিনা ইন্টারনেট খুলে কার কাছ থেকে, কোন জায়গা থেকে, কোন শেখ মতিউর রহমান মাদানী সাহেব বলে দিয়েছে দেওবন্দীরা ওয়াহদাতুল উজুদের আকীদায় বিশ্বাস করে, এরা এটা বিশ্বাস করে। কোথায় দেওবন্দীরা করলো? দেওবন্দী উলামা কেরাম তোমার আশপাশে চলাচল করছে, বিচরণ করছে, তাদেরকে একদিন জিজ্ঞেসও করলে না, তাদের একটা কিতাব পড়েও দেখলে না, না দেখে তার কথা শুনে শুনে তোতা পাখির বলির মতো এই অন্ধ অনুকরণ, অন্ধ তাকলিদ করে করে প্রচার করে বেড়াচ্ছ, তাদেরকে কাফের মুশরিক বলে আখ্যায়িত করছো। কিয়ামতের দিন কি জবাব দেবে? কি জবাব দেবে? আল্লাহ তাআলা আমাদেরকে, যারা যে সকল ভাইয়েরা এই মিথ্যা, এই অপপ্রচার করছেন, যারা তাদের সহযোগিতা করছেন এবং যারা এই অপপ্রচারের মাধ্যমে সমাজে মানুষের মধ্যে হিংসা হিংসি, হানাহানির বিস্তার ঘটাচ্ছেন, আল্লাহর কাছে পানা চাই তাদেরকেও আল্লাহ মাফ করে দেন, আমাদেরকেও আল্লাহ মাফ করে দেন। সমাজে, মুসলমান সমাজের মধ্যে এই বিভেদ বিভক্তি থেকে আমাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আমি এখন শুধু একটা কথা, আরেকটা কথা পরিষ্কার করব যে ওয়াহদাতুল ওজুদ এই শব্দটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি মজমুউল ফাতাওয়া 2 নম্বর খণ্ডে এবং 10 নম্বর খণ্ডে বিভিন্ন জায়গায়, তার ছাত্র ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি, ইবনুল কাইয়িম রহমতুল্লাহ মাদারিজুস সালিকিন 1 নম্বর খণ্ডে, দুজনই আমি দেখাবো, দুজনই বলেছেন ওয়াহদাতুল ওজুদ বা ফানা, এটার আরেকটা নাম হলো ফানা, আরেকটা নাম হলো মাহউ, ইজমিহলাল, যে শব্দেই হোক, এটা 2 ধরনের ব্যবহার মানুষের মুখে পাওয়া যায়। এর একটা হলো সুস্পষ্ট কুফরি, শিরকি, আর আরেকটা ব্যবহার নেককার আল্লাহওয়ালাদের মুখেও পাওয়া যায়, যেটা তারা কুফরি এবং শিরকি কুফরি থেকে দূরে এসে একটা ভিন্ন অর্থে ব্যবহার করে থাকেন। এর কি ব্যাখ্যা, কি অর্থে ব্যবহার করেন, এটা তাদের মুখে শুনতে হবে, তাদের মুখে শুনেই এর বিবরণ হুকুম লাগাইতে হবে এটা কি। তবে শুধু একটা কথা পরিষ্কার বলছি, উলামায়ে দেওবন্দ পরিষ্কার ভাষায় বলেছেন ওয়াহদাতুল উজুদের স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে যাওয়ার কোনো অর্থ যদি কেউ করে, এটা কুফরি, এটা শিরক, এতে কোনো সন্দেহ নাই। وانتشت روحي وصار الدم